icon technology, please subscribe. Welcome to HTML web design and website development class 12. Subject: HTML image. Using for website is very important. Images are used in verses part 2 of a website starting from the logo. img src a alt tag to use HTML image. Image is a signal tag. src and orbit must be used inside this tag. You can name this image in the or at albeit. Here you can use any name relevant to the image. Alright, for this, write is the following coding and save it in text. Index.html. তো যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ওয়েব ডিজাইনের ফুল ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো HTML ইমেজ ওয়েবসাইটের জন্য ইমেজ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটের লোগো থেকে শুরু করে বিভিন্ন অংশে ইমেজ ব্যবহার করা হয়। HTML ইমেজ ব্যবহার করার জন্য img বা src অল্টারনেট ট্যাগ ব্যবহার করা হয়। img একটি সিগন্যাল ট্যাগ। এই ট্যাগ এর ভিতর দিয়ে src অরবিট ব্যবহার করতে হয়। এই অরবিট এই ইমেজ এর নাম দিতে পারে। এখানে আমি ইমেজের এক প্রসঙ্গে যে কোনো নামে ব্যবহার করতে পারেন। অলবিট ব্যবহার করার কারণে ইমেজ ট্যাগ কাজ করে, তবে অলবিট ব্যবহার করার উচিত আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। এজন্য কোডিং লিখে ইন্ডেক্স নামে সেভ করবেন। তো আমরা এখন চলে যাই ওয়েব ডিজাইন। আমার এখানে আছে। তো এই যে ইন্ডেক্স নামে সেভ করার জন্য আপনি যাবেন নিউ ফোল্ডার .html ওপেন করার পরে আপনি এখান থেকে ফোল্ডার সেভ আস এখানে দিবেন index.html দেওয়ার পরে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। UFT8 থাকবে, তারপরে দেখেন আমার এটা হয়ে গেছে। যাই হোক, আগে সেভ করা ছিল ওটা, ওই ফোল্ডারটা হয়ে গেছে। এর আগে দেখবেন যে সেভ করার জন্য একটা ভিডিও দেওয়া আছে, ওটি দেখবেন। এখান থেকে আমি ক্লিক করার পরে নোটপ্যাড বা আমি ব্র্যাকেটস দিয়ে করব, ব্র্যাকেটস ওপেন করব। এখন আমরা কোডিং করব।
এখন যে এই যে সোর্সে এখানে একটা লোগো দেব বা ইমেজ দেব, ইমেজটা কিভাবে দেব? তো আমরা এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি লোগো একটা লোগো ডেস্কটপে ওয়েবের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, যার নাম হবে IMG। এই IMG ফোল্ডারের ভিতরে আমি এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমার যে IMG এর ভিতরে যে ইয়াটা আছে, এখানে আমি নামটা চেঞ্জ করে দেব। নামটা চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ করছি। তো এখন আমরা এখানে যে সোর্সটা কই থেকে আসছে? IMG ফোল্ডার থেকে। IMG ব্র্যাকেট, এই যে আমার ইমেজটা শো করছে লোগো PNG। এখন এখানে আমি লিখব ALT দেওয়ার পরে আমার এই যে ALT এই অ্যাডবিটটা দেওয়ার কারণ হচ্ছে আমার অনেক সময় নেটওয়ার্কের কারণে যদিও লোগোটা না শো করে, এই লোগো লেখাটি শো করবে। তা আমরা এখন এটা সেভ দেব। ফাইলে যে এখান থেকে সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস চাপ দিলে সেভ হয়ে যাবে। এখন সেভ হয়েছে, দেখি আমি এটা ব্রাউজারে ওপেন করে, ব্রাউজার ওপেন করছি, আমার এই লোগোটা কিন্তু চলে আসছে। ব্রাউজারে ওপেন করার সাথে সাথে আমার এই লোগোটা শো করেছে। আমার কোডিং এর কাজ শেষ। এখন one thing to note, this method will the work if you the image and HTML file track. If your index file is on the desktop and this image file inside any image folder, then you have to write image source, image file, image name PNG, albeit image name this like if then file direct is not keep currently, and then file the extension is not keep, then will input of the image will not come to tally. এখন আমরা যে কোডিং করেছি
একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ইমেজ এবং HTML ফাইল যদি একসাথে থাকতো তাহলে এই পদ্ধতিতে কাজ করবে না। যদি আপনার ইনডেক্স HTML ফাইলটি ডেস্কটপ এবং ইমেজ ফাইল একটি ইমেজ ফোল্ডারে, অর্থাৎ আপনার যে ইমেজ ফাইলটি, এই ইমেজ ফাইলটি এবং ইনডেক্স ফাইলটি একটি ফোল্ডারের ভিতরে রাখতে হবে। যদি না রাখেন সেই ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট কোনোটাই ইমেজে শো করবে না বা ইমেজ আসবে না। তাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইমেজ যে ইউজ করব, ওয়েবসাইটে লোগো বা বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করব, সেই জন্য ইমেজের জন্য একটি ইমেজ ফাইল অবশ্যই ফাইল তৈরি করতে হবে এবং ওই ইমেজ সোর্স ফাইলের মাধ্যমে আমার সবগুলো ইমেজ রাখতে হবে এবং ইনডেক্স ফাইল আর ইমেজ ফাইল পাশাপাশি থাকবে একটি ফোল্ডারের ভিতরে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক সময়ের প্রয়োজন, যেই কারণে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।